পর্যায়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন বদর মোকরাম জামতি কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা আল্লামা ডক্টর আফামা খালিদ হোসেন সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার হযরতুল আল্লাম ডক্টর আফামা খালিদ হোসেন। আমরা যারা দাঁড়িয়ে আছি মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে প্যান্ডেলে বসে পড়ি। ঠিক আছে কেন করলাম ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি জনাব আলহাজ রফিকুল হুদা চৌধুরী হাফিজাহুল্লাহ তাআলা আযজা ওয়া জাল, সভাপতি বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্স কক্সবাজার, হযরত উলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আজকের এই ওয়াজ মাহফিলে হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। বদর মোকাম জামে মসজিদ এই দক্ষিণাঞ্চলে একটা মর্যাদাপূর্ণ মসজিদ। এই মসজিদের প্রতি মানুষের ভক্তি, মানুষের ভাব আবেগ অত্যন্ত বেশি। এই মসজিদের একটা মর্যাদা রয়েছে এই এলাকায়। বদর মোকাম সম্মানিত হাজিরিন, আমরা জীবন একেবারে কম হায়াতুকা আনফাসুন, নিঃশ্বাসের নাম জীবন। এটা কখন এই নিঃশ্বাস শেষ হয়ে যায় আমরা জানি না। এ আমাদের সরকারের একজন উপদেষ্টা জনাব হাসান আরিফ সাহেব, তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, গতবারও তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রী ছিলেন, অত্যন্ত ভদ্র বিনয়ী নামাজে কালামে মানুষ ছিলেন। দুদিন আগেও একসাথে মিটিং করেছি, কিন্তু হায়াত শেষ। আমরা ওনার হাসপাতালে গিয়ে ওনার লাশ দেখলাম, ওনার জানাজা পড়লাম, এভাবে মানুষ চলে যাচ্ছে। বেশি দিন মানুষ দুনিয়াতে থাকে না, বাইরে 60 থেকে 70 বছর। এই ক্ষমতা, এই প্রতাপ, এগুলো খুব বেশি দিন থাকে না। আল্লাহর কাছে জবাব দিতে হবে। শরীরে রক্ত আছে 5.5 লিটার, হাড্ডি গোস্ত আছে 60 থেকে 70 কেজি। আমরা যদি গুনাতে লিপ্ত হয়, ঘুষ খাই, সুদ খাই, সাদাবাজি করি, দুনিয়াতেও আমরা, দুনিয়ার আইনেও আমরা ধরা পড়ব, আখিরাতের আইনেও আমরা ধরা পড়ব। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম টাকা যদি শরীরের ভিতরে ঢুকে, এই শরীর বেহেশতে যাবে না। যারা হারাম খায় তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। তবে তওবার দরজা খোলা আছে। তওবা কি? চাকরি করছি বহু বছর, 20-30 বছর মানুষ চাকরি করে, বিল্ডিং করছি, ঘুষ খাই, সুদ খাই, দুর্নীতি করি, এই বিল্ডিং বিক্রি করে দিতে হবে। বেতন কত? একজন মানুষের কত বেতন? আমি উপদেষ্টা হিসাবে কত বেতন পাই? তাহলে আমার 5 তলা 10 তলা বিল্ডিং হয় কিভাবে হয়? এই বিল্ডিং বিক্রি করে দিতে হবে। বিক্রি করে ওই টাকা যার কাছ থেকে টাকা নিয়েছি ওই মানুষের ঘরে পৌঁছে দিতে হবে, চেষ্টা করতে হবে।
দিতে হবে। তাহলে আমি কবরে যাব একবারে পাক সাফ মুসাফা, সাফ সুতরা হয়ে কবরে যাব। আর না হলে এই শরীর বেহেশতে যাবে না। এটা কোনোদিন বুদ্ধিমানের কাজ নয় যে আমি জাহান্নামের আগুনে থাকবো, কবরের আযাব থাকবো, আর আমার ছেলে মেয়েরা আমার 10 তলা বিল্ডিংকে মৌজ করবে, আমি পড়ে যাব ধরায়। এটা কোনোদিন বুদ্ধিমানের কাজ নয়। হ্যাঁ, হালাল টাকা দিই, বৈধ পন্থায় টাকা দিই, দেশের বাইরে বাড়িঘর করতে কোনো আপত্তি নেই, ব্যবসা বাণিজ্য করতে কোনো আপত্তি নেই, কিন্তু হারাম টাকা করা যাবে না। হারাম। আমাদের দেশে একটা রেওয়াজ আছে, আমরা স্বাধীন হয়েছি 54 বছর, সরকারি সুযোগ যদি পাই সরকারি চাকরি দিবি, সরকারি পদ যদি পাই লুটে পুটে খাওয়ার একটা মানসিকতা তৈরি হয়েছে। গাছের আগারটাও খাই, তলাটাও কুড়াই। আসুন আমরা সচেতন হই এবং চোরের দেশে পরিণত হয়েছে। আমরা সব চোরের দেশে। ব্যাংকে টাকা নাই, 50,000 টাকা চেক দিলে সেটা ফেরত দেয়। সরকারের গাছ লাগায়, আমরা কাটি ফার্নিচার বানাই। এটা কি আমার বাপের গাছ না আপনার বাপের গাছ? আইয়ুব খান গাছ লাগিয়েছে এই চকরিয়া, এই সমস্ত এলাকায়, পাহাড়ে। এগুলোকে বলা হয় মাদার ট্রি, মা গাছ। ওই সমুদ্রে মাদার শ্রিম্প আছে, বড় বড় মাদার শ্রিম্প, ওখান থেকে আনি এখানে থাই প্রযুক্তিতে ওই ডিম বের করে। এই গাছগুলো আমাদের প্রাণ। এই গাছগুলো আমরা পাহাড়ের পর পাহাড় দল বাঁধি, এগুলো গাছ বিক্রি করি আর কুত্তাকে হাড্ডি দিই। আসুন না এমন এক বাংলাদেশ গড়ে তুলি যেখানে চোর ডাকাত এই সমস্ত এলিমেন্ট থাকবে না। আমরা এখন ক্ষমতায় আছি, কালকে নাও থাকতে পারি। হয়তো আমাদের গভর্নমেন্টের মেয়াদ শেষ হয়ে যেতে পারে, অথবা আমি চলে যেতে পারি, আমি থাকবো না। আমরা যদি মনে করি কাজ করার স্কোপ নাই, সুযোগ নাই, তাহলে ওখানে বসে বসে মন্ত্রিত্ব করি কি লাভ? যদি কাজ করতে না পারি, জনগণের উপকার করতে না পারি, এদেশের মানুষের কল্যাণ যদি করতে না পারি, তাহলে খামাখা সময় নষ্ট করে লাভ কি? আমরা অন্তর্বর্তীকালীন সরকার, এমনি আমাদের সময় কম, কিন্তু আমাদের মাইন্ডসেট, আমাদের মাথার ভিতরে যেটা আছে সেটা আমাদের বদলাতে হবে। আমরা চেষ্টা করছি মানুষের ভিতরে নৈতিকতা বোধ জাগ্রত করতে হবে। জাগ্রত। আমি পৃথিবীর বহু দেশে গেছি, এই দিনে তো আমি লন্ডন থেকে আসছি। তো মানুষের কল্যাণ, মানুষের বাহুদি আমরা করার জন্য সচেষ্ট থাকব, সবসময় সচেষ্ট থাকব ইনশাআল্লাহ আজিজ। এবং রাষ্ট্রের সম্পদ আমরা লুট করব না। লন্ডনের রাস্তায় চেরি গাছ আছে, চেরি। এখন লন্ডনের কোনো গাছে পাতা নাই, শীতকাল পাতা নাই, সামারে পাতা আসবে। তো চেরি ফল খুব মজা, শাক সুস্বাদু, কালো কালো ফল, এটা গাছ ভর্তি ধরে আছে। কেউ চেরি ফল, রাষ্ট্রীয় চেরি ফলের ফল চুরি করে খায় না, বলো এটা তো গভর্নমেন্টের গাছ। আমেরিকায় এদিকে 4টা রোড, এদিকে 4টা রোড, 8টা রোড একসাথে, মাঝখানে আইল্যান্ডে আপেল গাছ আছে। আপেল লাল লাল হয়ে ধরে আছে, কোনো মানুষ ধরে না। আমি লন্ডনে বার্মিংহামে, সারে, ব্রুকউড এই সমস্ত জায়গায় গেছি। রাস্তা বিরাট রাস্তা, এখান থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত জঙ্গল, এত বড় বড় গাছ। কিছু গাছ বাতাসে এভাবে হেলে পড়ে আছে, কেউ ধরে না। এই গাছগুলো কেউ কাটে না। আমাদের দেশে হলে তো শিকড় পর্যন্ত চুরি করে নিয়ে যায়। আমরা কেন এরকম হইলাম? আসুন না ভালো হয়ে যায়।
ভালো হয়ে যায়। ঘুষের পয়সা, সুদের পয়সা, অনৈতিক লেনদেনের পয়সা পেলে ভালো লাগে। ঘুষ খাইলাম, বড় অ্যামাউন্ট পাইলাম, সুদ খাইলাম, স্বাক্ষর করে দিই, ভাগ নিলাম, ভালো লাগে। এটা একটা দিক আছে, এটা গুনার দিক। নিলাম না, জনগণের কাজ করে দিলাম, 1 টাকাও নিলাম না, এতে সুখ আরো বেশি, এতে আরো সুখ বেশি, সুখ বেশি আমাদের, আলহামদুলিল্লাহ। অতএব আসুন হালাল টাকা রোজগার করি। তলব কসবিল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত যেরকম ফরজ, হালাল টাকা রোজগার করা এরকম ফরজ। আমার এই হালাল টাকা দিয়ে আমার মা, বাপ, বিবি, বাচ্চা এদেরকে খাওয়াবো, অনেক বড় আনন্দ। আমি একজনকে একটা জামা দিলাম, কুর্তা দিলাম, শার্ট দিলাম, লুঙ্গি দিলাম, আমার অর্থে এই মানুষটা লুঙ্গি পড়বে, কুর্তা গায়ে দেবে, কত বড় আনন্দ। এতিমখানায় ছাত্র আছে, তাদেরকে একবেলা খাওয়ালাম, ছাগল জবাই করে তাদের খাওয়ালাম। এই যে ছোট ছোট বাচ্চা, এতিম, অনাথ, মাসাকিন, ফকরা, ইয়াতামা, তারা যে আমার খাবার খাচ্ছে, আমি চেয়ারে বসে অপলক দৃষ্টিতে তাদের খাবার খাওয়া দেখি, এটা অনেক বড় আনন্দ। এগুলো আমাদের ভিতরে নাই, পয়সা নাই নয়, আমাদের অন্তর গরিব। We are narrow-minded. We have no room in our heart to accommodate others. আমাদের অন্তরটাই ছোট। পৃথিবীর বহু দেশে একটা রেওয়াজ আছে, এই যে রেস্টুরেন্ট, ওখানে ওই বার্গার বেছে, আরও বিভিন্ন রেডিমেড ফুড বেছে, কফি বেছে। কফি আপনারা মানে একবার প্যাকেট করে দেবে, আপনি ঘরে গিয়ে খেতে পারবেন, গরম থাকবে। তো বহু মানুষ আসি বলে, তারা যে আমার 2জন বাচ্চা কাচ্চা নেই, যে 3টা কফি দাও, 3টা বার্গার দাও। বার্গার মানে ওই বনের ভিতরে গোস্ত ঢুকে দিয়ে আর কি, এগুলোর নাম বার্গার। আরও অনেক আইটেম আছে। অথবা বিরাট এক গোস্ত বাস করে রাখছে, এগুলো চারিদিকে আগুন দিয়ে ঝলসায়, ছুরি দিয়ে এভাবে কাটি শর্মা বানায়। বলবো যে 3টা শর্মা দাও, 2টা প্যাকেট করে দাও, একটা চ্যারিটিতে রেখে দাও, একটা কফি আর একটা শর্মা অথবা বার্গার অথবা পরোটা গোস্ত চ্যারিটিতে রাখো। কিছুক্ষণ পরে এক বুড়ো মানুষ লাঠির উপর ভোট দিয়ে আসে, বলে ভাই চ্যারিটি আসেনি। ভালো আছে, আপনি বসেন, আপনি একটা শর্মা পাবেন, 1 কাপ কফি পাবেন, 1 গ্লাস পানি পাবেন। প্রায় হোটেলে বহু মানুষ, আমি আমার ঘরের জন্য 2টা নিলাম, একটা দিয়ে গেলাম, এতে আমি গরিব হব না। দুঃখী, অভাবগ্রস্ত, অসহায়, দিন দরিদ্র মানুষের সাহায্য করতে পারাটা অন্তরে গৌরব অনুভব হয়। আমরা কেন পারি না? কক্সবাজার থেকে শুরু করি না, কেন পারি না? আমি সারা জীবন দুঃখী মানুষের পাশে ছিলাম, এখন আরো বেশি সুযোগ পেয়েছি। আমি গতকাল আমার এমইএস কলেজের মাঠে 40 লক্ষ টাকা যাকাত বিতরণ করেছি। প্রতিজনকে 20,000 করে দিছি, 200 জনকে। এত বড় মোদা, খুশিতে গদগদ। এই দুঃখী মানুষ একসাথে 20,000 পাচ্ছে দিছি, এবং কিছু কম্বল টম্বলও দিছি। চেষ্টা করছি সারা বাংলাদেশে কিছু কিছু দেওয়ার চেষ্টা করছি, যতটুকু আমাদের পক্ষে সম্ভব। আমভাবে পারি না, খাসভাবে করতে হয়। এবং কোনো মানুষ, কোনো মুখাইগির, কোনো ধনী মানুষকে যদি বলি, ওনারা একটু কনসিডার করেন যে আপনি একটু ফ্রি মেডিকেল সেন্টার করে দেন, এখানে 1000 মানুষ 2000 মানুষ চিকিৎসা নেবে, ওষুধও দিবেন, প্রেসক্রিপশনও দিবেন। আমরা চেষ্টা করছি কিছু মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য চেষ্টা করছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমি নিজেও দেব। এবং যারা যাকাত দেয় তারা কোনোদিন গরিব হয় না। যাকাতুনের 2 মানি, এক যাকাতুন মানি পবিত্র করা,
পিউরিফিকেশন অফ দ্য ওয়েলথ, সম্পদ পরিষ্কার হয়ে যায়। আরেক জাকাতের মানে বৃদ্ধি পাওয়া। 2025 সালে জাকাত দিলে 26 সালে জাকাত বৃদ্ধি পাবে। বাংলাদেশের মানুষ জানে না। এই দেশে যদি ধনীরা জাকাত দেয়, জাকাতগুলো যদি কালেকশন হয় 1 লক্ষ কোটি, 1 কোটি নয়, 100 কোটি নয়, 1000 কোটি নয়, 1 লক্ষ কোটি বাংলাদেশি টাকা জাকাত ফান্ডে জমা হবে। এগুলো যদি আলেম, ওলামা, মুফতি, সরকারি অফিসার, ডিসি, এসপি, লোকাল ওসি এদের মিলে একটা কমিটির মাধ্যমে কোরআন শরীফে যেখানে যেখানে দেওয়ার কথা আছে, ওয়াল আমিলিন ওয়াল গারিমিন ওফি সাবিলিল্লাহ ওয়াল ফুকরা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল, এভাবে লাইনে লাইনে যদি দিই 15 বছরের ভিতরে কক্সবাজারের রাস্তায় ভিক্ষা করার লোক পাওয়া যাবে না। ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ দ্য ওয়েলথ অ্যামাং দ্য ডাউন টু দ্য পিপল ইজ এনশিওরড। যদি আমরা এভাবে দিতে পারি তাহলে 15 বছরের মধ্যে জাকাত দেনেওয়ালা থাকবে, লেনেওয়ালা থাকবে না। আমরা এবছর ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জাকাত বোর্ড আছে আমাদের, হাটজারির মুফতি সাহেব আছেন, মুফতি দেলওয়ার সাহেব আছেন, আরও অনেক বড় বড় আলেমরা আমরা রাখছি। আমরা এবছর রমজানের আগে, রমজানের প্রথমে 12 কোটি টাকা সারা বাংলাদেশে বিতরণ করব। কক্সবাজারেও বিতরণ হবে। এখানে জেলা প্রশাসক মহোদয়, চিফ ইসলামিক ফাউন্ডেশনের যিনি আছেন দায়িত্বশীল, উনি সদস্য সচিব, আপনারা আবেদন করবেন, ওরা বাছাই করবেন, খোঁজখবর নেবেন গরিব কতটুকু, কত পার্সেন্ট গরিব। আপনার চাইতে আরও গরিব থাকলে তিনি আগে পাবেন। কিছু অংশ আমরা ঢাকায় বিতরণ করব 12 কোটি। 26 সালে যদি 26 সাল পর্যন্ত থাকি 25 কোটি টাকা বিতরণ করব। এবং আমরা যখন বলি একজন শিল্পপতিকে যদি বলি আপনি আমাদের জাকাত দেবেন একটা অংশ, বলো, ওনারা আসেন, এগিয়ে আসেন। জাকাত আপনি আপনার আত্মীয় স্বজনকে দিতে পারবেন, গরিব আত্মীয় স্বজন, চিন্তা নেই, ডবল সওয়াব পাবেন। সালাতুন ও সাদকাতুন, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার রাখার সওয়াবও পাবেন, জাকাতের সওয়াবও পাবেন। আপনি যদি মাদ্রাসায় দেন, হেফজাখানায় দেন, এতিমখানায় দেন, ওখানে গরিব দুঃখী ছাত্র আছে যারা বই কিনতে পারে না, যারা একটা ভালো শীতকালে ভালো জামা গায়ে দিতে পারে না, তাদের যদি দেন ডবল সওয়াব পাবেন। সদকা জাকাতের সওয়াবও পাবেন, এলমে দ্বীনের সহায়তা করেছেন এই সওয়াবও পাবেন। একটা অংশ আপনি বাংলাদেশ সরকারেরকে দিবেন জাকাত বোর্ড। আমরা জাকাত বোর্ড আছে আমাদের, আপনি মোবাইলের মাধ্যমে দিতে পারেন। আমরা পত্রিকায় ঘোষণা দেবো, অ্যাপস তৈরি হয়ে গেছে। আপনি এভাবে মোবাইল ধরেই আমাদের ওয়েবসাইটে ঢুকবেন, আপনার ব্যাংক, কোন ব্যাংকে আপনার টাকা আছে এটা সিলেক্ট করবেন, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক, কক্সবাজার শাখা, বদর মোকাম শাখা, লালদিঘি শাখা, টিপ দিবেন। কত টাকা দেবেন? 2000 দিবেন। 2000 দিলেন, এরপরে টিপ দিলেন, মুহূর্তের ভিতরে আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আমরা এটা অ্যাপস করেছি এবং আগামী দিনে এখন থেকে চালু করেছি। কোনো টাকা আমার মন্ত্রণালয় থেকে কোনো টাকা যখন নিচে আসে অ্যাকাউন্টে চলে যায়, হাতে হাতে আসে না। হাতে হাতে আসলে 900 করার সুযোগ থাকে। অ্যাকাউন্টে দেবো, মসজিদে দিল অ্যাকাউন্টে দিই, মাদ্রাসায় দিল অ্যাকাউন্টে দিই, মন্দিরে দিল অ্যাকাউন্টে দিই, পাকড়া দিল অ্যাকাউন্টে দিই, কবরস্থানে দিল অ্যাকাউন্টে দিই, শ্মশানে দিল অ্যাকাউন্টে দিই। তো টাকা ধরাধরি নাই, টাকা কেউ দেখে না, টাকা আছে অর্থ মন্ত্রণালয়ে। আমার দস্তখত নেই, আমার থেকে যায় অর্থ মন্ত্রণালয়ে টিপ দিলে বাংলাদেশ ব্যাংক থেকে বদর মোকাম চলে আসে, মাঝখানে কেউ নেই। এরপরেও যদি কেউ 2 নম্বরে করে, এগুলো আল্লাহর ছাড়া আর উপায় নেই, ধরার উপায় নেই, আর উপায় নেই। চেষ্টা করছি আমরা। রমজান মোবারক, এই আলহামদুলিল্লাহ ফেব্রুয়ারি, আগামী মাসে রমজান। জাকাত দেন, জাকাত ফরজ, জাকাত ফরজ। জাকাত না দিলে আল্লাহর দরবার আপনাকে জবাব দিতে হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন। আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ যে আপনারা টাকার মালিক বানাইছেন, কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। এই যে জামা গায়ে দিয়েছে, এটার দাম কত জানেন? 9000 টাকা।
সিরাকা সৌদি আরব থেকে নিয়েছি, যে গত সপ্তাহে সৌদি আরব গেছিলাম, 9,000 টাকা। চিন্তা করলাম তো আমি গায়ে না দিলে কে গায়ে দেবে। আল্লাহ তাআলা টাকা দিয়েছেন, এটা বাংলাদেশে বোধহয় কাপড় পেতেও পারি, নাও পেতে পারি, আল্লাহ নিয়ামত দিলাম। এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একসাথে 10 কেজি গরু গোস্ত কেনার, ইলিশ মাছ কেনার, লম্বা কোরাল মাছ কেনার তৌফিক দিয়েছেন, এই শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ যে তৌফিক দিয়েছেন, যা খেতে চায় কিনে নিতে পারি, যা মন চায় নিতে পারি। এই যে খুশহালি জিন্দেগি, এটা আল্লাহ তাআলার এনায়েত। কাদাল ফকরাইয়া কোন কুফরা, অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। টাকা না থাকলে মানুষ চুরি করে, টাকা না থাকলে গুনাতে লিপ্ত হয়। এদেশে যারা যাকাত দেয় না, এদেশের মেয়েরা যারা শরীর বেচে, হোটেলে হোটেলে শরীর বেচে, কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় তাদের দাঁড়াতে হবে। এই যাকাত দিলে এই মেয়েটা হোটেলে যাইত না। আমরা চিনি তো, এই যে বিমানে করি কক্সবাজার আসি, কোনটা বউ, কোনটা ডার্লিং, কোনটা দেহ ব্যবসায়ী, এগুলো আমাদের চিনতে ভুল হয় না। কতটা মিশন আসাম বহু মেয়ে বলছে যে আমাদের যদি কেউ বিয়ে করত তাহলে আমরা তাদের সংসার করতাম, গুনাহ থেকে বাঁচতাম। অভাবের কারণে তারা গুনার দিকে ধাবিত হয়েছে। অভাব, আমাদের দেশে অভাবী মানুষ আছে, অভাবী মানুষ। এদের তালিকা করে আপনারা যাকাত দেন, দুঃখী মানুষকে দেন। 1 লক্ষ টাকায় 2,500 টাকা, 1 লাখ টাকা 2,500 টাকা। আমি কলেজে মাস্টারি করার সময় 26 বছর মাস্টারি করছি, এরপরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি। তো কলেজ থেকে, গভর্নমেন্ট থেকে আমি কিছু টাকা পাইছি। ওখানে প্রতি বছর ওখান থেকে একটা জাকাত দিয়ে আসছি, লিস্টি করে রাখি, অ্যাডভান্সও দেওয়া যায়। 26 সালের জাকাত 25 সালেও দিতে পারবেন। এ হাতের দাম নাই, এ হাতে লয়। এটা ভিক্ষুকের হাত, অসম্মানের হাত, এটা দাতার হাত, এটা গ্রহিতার হাত। আলিয়াদুল ওলিয়া খায়রুম মিনাজ সুফলা, নিজের হাতের চাইতে উপরে হাত দামি। আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত এই হাতের মালিক বানাই দিন, অভাবে যেন না পড়ি। অভাব কাবা শরীফের দরজা ধরে বলছি, আল্লাহ আউযু বিকা মিনাল ফকর, আউযু বিকা মিনাজ যুনুব, গুনাহ থেকে বাঁচো, অভাব থেকে বাঁচো, অভাব থেকে। অতএব আমরা গুণামুক্ত জীবন, পাপমুক্ত জীবন আমরা পালন করার, যাপন করার চেষ্টায় ব্রতী হই। আল্লাহর কাছে জবাব দিতে হবে, কেউ দুনিয়াতে থাকবে না। এবং এই কক্সবাজার মাদকের কেন্দ্র, ইয়াবা, হেরোইন, আইস, ক্রিস্টাল ম্যাথ, এগুলো সব এদিকে আসে, ওই বার্মা থেকে আসে, মিয়ানমার থেকে আসে। প্রতি বছর 5,000 কোটি টাকা নাফ নদীর ওই পারে চলে যায়। কারণ আপনার ওদিক থেকে যে মাল আসবে, তো আপনাকে মালটা কিনতে হবে না। 5,000 crore পার ইয়ার এই টাকা বাইরে চলে যায়। ওই কুমিল্লা নোয়াখালীর ওদিক থেকে আসে ফেন্সিডিল আসে। আমি একবার মাহফিল করে রাতে আসতেছি, পথপথে দেখি বিজেপি। এখন আমারে দেখতেছে, আমার মাথায় পাগড়ি আছে, হুজুর। ওনারা একটা চিন্তায় পড়ে গেলেন, হুজুর আসতেছে কেন? দাঁড় করাইলে আমারে বললো যে আপনি কোথেকে আসতেছেন? আমি আমাদের ছাগল নাই, আর ওখানে মাহফিল করে আসতেছি। আচ্ছা চলে যান। 3-4 জায়গায় ধরলো, পুলিশও আছে। আমি পরে খোঁজ নিলাম যে এত তদারকি কেন? বলছে রাতের বেলা ফেন্সিডিল নামে, ফেন্সিডিলকে রাজদিন বাজারে বলে ডাইল, ফেন্সিডিল। এটা খাইলে, 1 বোতল খাইলে রাজ হয়ে যায়। টেকনাফ, শাহপরিদ্বীপ, ওখান থেকে মাহফিল করে আমি যখন কলেজে প্রফেসরি করি,
রাত্রেবেলা আসতেছি 12টা, কারণ সকালবেলায় এসে আমি কলেজ ধরতে হবে, রাতে আসতে হবে, ওখানে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, র্যাব আছে, ওনারা আমাকে ধরেন। হুজুর এত রাত্রে কোত্থেকে আসতে, আমরা কী পরিচয়? বললাম আমি একটু ওয়াজ করতে গেছি। কোনোদিন এই পুলিশ, বিজেপি, র্যাব, সেনাবাহিনীর সদস্যরা একথা বলে না আপনি প্রাইভেট কারের পিছনে ডালা খোলেন আমরা দেখব কি আছে ওখানে, একথা বলে নাই। কারণ আমার দেশের পুলিশ, আমার দেশের বিজেপি, আমার দেশের র্যাব, আমার দেশের সেনাবাহিনীর কলিজের ভিতরে ঈমান আছে। তারা জানে এই পোশাকধারী মানুষ কোনোদিন ইয়াবা পাচার করতে পারে না। আবার কিছু ফক্কর হুজুরের পোশাক ধরি ওই টেকনাফ থেকে মাল সাপ্লাই করে, এরা ঠিক মতো ধরা পড়ে যায়, হুজুর এটা ধরা পড়ছে, হাত কাটছ গোল করতাম, বলছে যে পটিয়া মাদ্রাসায় পড়ছে 3 বছর আগে। আমি ফোন করে পটিয়া মাদ্রাসায় বললাম যে এই রকম একটা ছাত্র আপনাদের মাদ্রাসায় ছিল, তারা অনেক খাতাপত্র গাড়ি দেখেছে না এই জাতীয়, ওই একটা মিথ্যে কথা বলে দিল পার পাওয়ার জন্য। এবং 100 কোটি প্রতিদিন 200 কোটি টাকার মাদক বেচা কিনা হয়। 365 প্রতিদিন 200 কোটি, খুব ভালো বিজনেস। মোদা একটা নিতে পারলে কোটি টাকা, এত সহজে পয়সা কামানোর সুযোগ নাই। মাদক যারা আনে, মাদক যারা বেচে, মাদক যারা পরিবহন করে, মাদকের যারা টিকিট লাগায়, এই প্রতিটি মানুষের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়ে গেছে। এই মাদক আমাদের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। প্রতি 12 জনে একজনে গাঁজা খায়, হিরোইন খায়। 100 জন গাঁজাখোর, ইয়াবাখোর, নেশাখোরের ভিতরে 10 জন মহিলা। মেয়েরাও বসে নাই, অগ্রসর হচ্ছে। 80% তরুণ যাদের বয়স 40-এর নিচে। আমি প্রতি মাসে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মিটিং করি আইন শৃঙ্খলার, ওখানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার আসেন, আমরা প্রতিদিন রিপোর্ট শুনি। এবং 1,65,000 ইয়াবা মানুষ আছে যারা ইয়াবা বিক্রি করে, টেকনাফ থেকে শুরু করে ঢাকা পর্যন্ত পার্টি আছে। অনেকের আবার দাঁড়িয়ে আছে, অনেকের আবার কপালে সজিদের দাগ আছে। শোনেন, ইয়াবা বেচা টাকা দিয়ে দুর্নীতি করি হজ করলে এই হজ আল্লাহর দরবারে কবুল নাই। এই শরীর বেহেশতে যাবে না। কানজুল উম্মাল হাদিসের কিতাব, বহু চোর, বহু মাদক ব্যবসায়ী, বহু ঘুষখোর সারা জীবন চাকরি বাকরি করে বুড়া খালে আসে, দাঁড়িয়ে রাখে, জুব্বা গায়ে দেয়, মসজিদ কমিটির সভাপতি, মাদ্রাসা কমিটির সেক্রেটারি, ঈদগাহ কমিটির অর্থ সম্পাদক, সারা জীবন সুদ ঘুষ। তারপরে ছেলে মেয়ে নাতি নিয়ে বস করতে যায়। আমরা গরিব মানুষ, সারা জীবন মিসফালার ওদিকে থাকছি, কবুতরের ওদিকে থাকছি। এখন এর রেট কম। ওনারা থাকেন হিলটন, ওনারা থাকেন দারুদ তৌহিদ, ওনারা থাকে ক্লক টাওয়ারে থাকে। টাকা আছে যে কাঁচা টাকা। কক্সবাজার বিমানবন্দর থেকে এহরামের কাপড় পরে যখন উমরা করতে যায়, হজ করতে যায়, আল্লাহর কাছে একটা হাজিরা দিতে হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হাজিরা। এটা পড়তে পড়তে যখন মক্কা শরীফ পৌঁছে, মক্কা শরীফে যায়, যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ক্বালা মালাকুন ফিস সামা, আসমানে যত ফেরেশতা আছে তারা একসাথে ডাক মারে, লা লাব্বাইক লা সাদাইক হজ্জুকা মরদুদুন আলাইক। তোমার কোনো সুসংবাদ নাই, তোমার জন্য তোমার হাজিরা কবুল নাই, তোমার হজ আল্লাহ তোমারে ফেরত দিয়েছেন, কবুল হবে না।
কবুল হবে না, এখনো হাতে সময় আছে। চোখ বন্ধ হয়ে গেলে আর পারবো না, আর পারবো না। অতএব অনেক দিনদার পরহেজগার মানুষ কক্সবাজার এলাকায় আছে, অনেক আলেম ওলামা জোহামা নকবা জোহামা কক্সবাজারে আছে, অনেক বড় বড় আলেমরা আছেন। আমাদের ছাত্র জমানা থেকে আমাদের শিক্ষকতা জীবন পর্যন্ত অনেক বড় বড় আলেম দেখেছি। ওনারা আপনাদেরকে নসিহত করছেন, ওনাদের কথা শুনেন, আলেম ওলামাদের কথা শুনেন। গুনাহ থেকে বাঁচে, গুনাহ থেকে বাঁচে। চুরি করে হাঁসের গোস্ত খাবো না, হালাল টাকা দিয়ে আলু ভর্তা খাবো। আমাদের মাইন্ডসেট আমাদের বদলাতে হবে, চিন্তাধারা বদলাতে হবে। কারণ খুব বেশি দিন সময় নাই, আল্লাহর দরবারে আমাদের হাজিরা দিতে হবে। আমার কলেজের প্রিন্সিপাল নজরুল ইসলাম চৌধুরীর আমি আসার সময় আজকে ওনার কবর জিয়ারত করছি, মারা গেছেন 4-5 দিন আগে। 26 বছর একসাথে শিক্ষকতা করেছি, 1 টাকা কলেজে। যেদিন 19 সালে আমি কলেজ থেকে বিদায় নিচ্ছি, আমি কলেজ পরিচালনা কমিটির মেম্বার, 20 কোটি টাকা কলেজের ফান্ডে ছিল। প্রতি বছর 2-3 জন করে অবসরে যায়, একজনে 20 লাখ 30 লাখ করে গ্র্যাচুইটি পায়, প্রভিডেন্ট ফান্ডের টাকা পায়। নজরুল ইসলাম চৌধুরী, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব করুন। উনি 1 টাকা কোনোদিন ধরেন নাই। সুন্দরী মেয়ে দেখলে মানুষ নিজকে ঠিক রাখতে পারে না। সুন্দরী মেয়ের হাসি, সুন্দরী মেয়ের চলাফেরা, শারীরিক গঠন মানুষকে মুহূর্তের ভিতরে হিমালয় পর্বত গলি যায়, মোম গলি যায়। এরকম সুন্দরী মেয়ের সামনে নিজকে স্থির যারা রাখতে পারে তারাই জামানার আল্লাহর বলি, দরবেশ খুদা মস্ত। প্রিন্সিপাল নজরুল ইসলাম চৌধুরী 26 বছর দেখছি, হিমালয় পর্বতের মতো ছিলেন। 1 পয়সা নষ্ট করেন নাই, কোনো ধরনের কোনো চারিত্রিক ত্রুটি ওনার ছিল না। 2 জায়গায় মানুষ ধরা হয়, সুন্দরী মেয়ের কাছে ধরা হয়। সুন্দর বালক যাদের মুখে দাড়ি নেই, গজায় নাই, খুব দেখতে সুন্দর লাগে, এদের কাছে মানুষ ধরা হয়। আমরা কোনোদিন এই কক্সবাজারের কলাতলি এই সেই এই সমস্ত হোটেলে গিয়ে, পৌশিকটা আছে, পৌশিক আরও আছে রেস্টুরেন্টরা, কোনো কম বয়সী ছেলে নিয়ে আমরা ভাত, চা, ফিশ ফ্রাই, গ্রিল এগুলো খাবো না। আল্লাহ যদি কোনো মানুষকে বেইজ্জত করতে চান, ছোট ছোট বাচ্চার পিছনে লাগাই দেন। আমরা এখন বাংলাদেশ সরকারের মন্ত্রী উপদেষ্টা, আমাদের গাড়িতে অনেকে উঠতে চায়, তো উঠতে চাইলে কি আমি তাকে উঠতে দেবো? উঠতে দেবো না, চাইলেও দেবো না। ছবি, হাজার হাজার মানুষ ছবি তুলতেছে, এই ছবি আবার বেচা কিনা হয়, ছবি বেচা কিনা হয়। হুজুর একটা ছবি তুলি, অথবা যাওয়ার সময় ওখান থেকে গাছের কোণা থেকে ওখান থেকে ছবি তুলি, এই ছবি আবার বেচা কিনা করে। আসুন না, ভালো হয়ে যায়, আমরা ভালো হয়ে যাই, আমাদের আখলাক আমরা দুরুস্ত করি। আমি বহুবার বলেছি, নরওয়ে এটা দেশের নাম, ফিনল্যান্ড এটা দেশের নাম। বলা হচ্ছে যে পৃথিবীর বুকে শান্তির জায়গা নরওয়ে নামক দেশ, ফিনল্যান্ড নামক দেশ, পৃথিবীর আবাসযোগ্য জায়গা। ঢাকাকে বলছে এই শহরে মানুষ থাকতে পারবে না, মানুষ থাকার জায়গা নেই, মানুষ থাকার মতো পরিবেশ নেই। যত বড় বড় মাহফিল তত বেশি জোতা চোর। আমি বড় কোনো মাহফিল হলে আমার মোবাইল আমার সেক্রেটারিকে দিয়ে ফেলে যে তুমি এগুলো ধরে রাখো, আমার ওখানে ঠেলা টিলের ভিতরে ওখানে হাত দিয়ে দেবে। কি হইল? আরে আফসোস, পৃথিবীর বহু দেশের মসজিদের ভিতরে জোতার বাক্স নাই। বদর মোকাম মসজিদের লাইনে লাইনে আরএফএল জোতার বাক্স, ছোট ছোট জোতার বাক্স। কারণ স্যান্ডেল বাইরে রাখলে তো শেষ। তো কোনো নামাজি চুরি করে না, চোরাই দিয়া নামাজি সাজি মসজিদের ভিতরে আসে চুরি করে। এবং নরওয়েতে একটা এনজিও মানুষের মোরালিটি, মানুষের নৈতিকতা, মান, এটা যাচাই করার জন্য তারা একটা গবেষণা করে।
25টা মানি ব্যাগ, নরওয়ের বিভিন্ন জায়গায়, ফিনল্যান্ডের বিভিন্ন জায়গায়, ওখানে 5,000 লোকাল টাকা, লোকাল কারেন্সি, একটা ক্রেডিট কার্ড, একটা ডেবিট কার্ড, একটা ভিজিটিং কার্ড দিয়ে বিভিন্ন জায়গায় ফেলে গেছে। বাস স্টেশনে, রেল স্টেশনে, গির্জার সামনে ফেলে গেছে। 24টা মানি ব্যাগ মালিকের কাছে ফেরত গেল, একটা যায় নাই, 24টা গেছে। আবার দক্ষিণ আমেরিকায়, ইকুয়েডর, পেরু, কলম্বিয়া, আর্জেন্টিনা এই সমস্ত এলাকায় ফেলে দিছে, একটা গেছে, 24টা ফেরত যায়নি। কক্সবাজারে দিলি 25টা দেওয়ার পরে আপনি তো একটাও পাবেন না। এরপর আপনার ঠিকানা নেই, আপনার পিছনে লাগবে গোয়েন্দা লাগাই, আপনার আরো ব্ল্যাকমেইলিং করার চেষ্টা করি। তো আমরা কি ভালো হবো না? কোনো দিন আমরা ভালো হই না, ভালো হয়ে যাই। রিজিক আল্লাহর কাছে চাই। আর রিজক মুকসুম, রিজক কুফিস সামা, রিজিক আসমানে। যে মানুষ এই মুহূর্তে চলে যাবে আজকে রাতে, কাল সকালে নাস্তা রিজিক তার নাই। মানুষ কয়দিন দুনিয়াতে থাকে? কয়দিন থাকে? আমি বহু মানুষের কবর জিয়ারত করছি। আইয়ুব খানের কবর পাকিস্তানের হাজারায়, ওনার কবর জিয়ারত করেওয়ালা লোক নাই। কোন আইয়ুব খান? 1958 ইংরেজি, উনি যখন পাকিস্তানের প্রেসিডেন্ট, আমেরিকান প্রশাসক। কক্সবাজারের রাস্তায় মানুষ সিগারেট খাই, বাকি অংশ রাস্তায় ফেলে নাই, আইয়ুব খানের মানা। পুকুরে খুচুরি বানা নাই, এই আইয়ুব খান। এখন আইয়ুব খানের কবরের উপর যে পাতা পড়ছে, পাতা পরিষ্কার করার লোক নাই। ইরানের রেজা শাহ পাহলভি কবর আছে মিশরে, কবরের উপর বালি পরিষ্কার করার লোক নাই। হযরত নিজামুদ্দিন আউলিয়া সামনে বাচ্চা হুমায়ুনের কবর। মানুষ বেড়াতে যায়, ছবি তোলে, বান্ধবী বন্ধু হাত ধরাধরি করি, ছবি তোলে, ওখানে ফুলের গাছ আছে। আর হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরবারে লক্ষ লক্ষ ইমানদার সূরা ফাতিহা পড়ে। ওনার হাতে ছিল ক্ষমতা, ওনার হাতে ছিল তাকওয়া। ক্ষমতা কদিনের? কচু পাতার পানির মতো আছে, এই নেই, এই আছে, এই নেই। আমি সবসময় আলেম ওলামা দিনদার মুসলমান এদেশের সর্বস্তরের মুসলমানদের সাথে ছিলাম। এখন একটু রাষ্ট্র দায়িত্ব পালন করছি। হতে পারে আগামীকাল, আগামী কিছুদিনের ভিতরে আমি আবারও আপনাদের সাথে ময়দানে ঝাঁপিয়ে পড়ব এবং আমার উপর অর্পিত দায়িত্ব আমি আল্লাহ তাআলার রহমতের উপর ভিত্তি করে আপনাদের সহযোগিতায় দায়িত্ব পালন করে যাচ্ছি, যতটুকু আমার পক্ষে সম্ভব করে যাচ্ছি। এবং ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ, এই কল্যাণ ট্রাস্ট, এটা আমার আন্ডারে আর কি, আমাদের মন্ত্রণালয়। আমাদের ট্রেনিং যারা নেবেন ইমাম একাডেমির, আমরা তাদেরকে কর্জে হাসানা দেব, সুদমুক্ত ক্ষুদ্র ঋণ দেব। সুদ দিতে হবে না, আপনি আমাদেরকে কিস্তি করে করে মূল টাকা ফেরত দিবেন। একটা ড্রামের ভিতরে আপনি যদি থাইল্যান্ডের তেলাপিয়া, মনোসেক্স তেলাপিয়া বলে তেলাপিয়ার চাষ করেন, ড্রামের ভিতরে খাবার দেন, তারপর একটা ছোট্ট মেশিন আছে, এটা বিদ্যুতের প্লাগের ভিতরে ঢুকে দিই, ওখানে অক্সিজেন দেবে, ফুটফুট করে উঠবে, ভিতরে অক্সিজেন যাবে, নির্দিষ্ট দিন খাবার দেবেন। এগুলো অফিসাররা জানে। 3 মাস পরে আপনি বিক্রি করবেন পুরো ড্রাম ভর্তি মাছ অথবা শিং মাছ ড্রামের ভিতরে। আমার বাসার 3 তলায়, সরকারি বাসার 3 তলায়, গভর্নমেন্ট এগুলো আগে থেকেই বড় বড় এভাবে বাচ্চা করে রাখছে। তো ওখানে আমি কিছুদিন আগে ফুলকপি, বাঁধাকপি, মরিচ, টমেটো, শাক লাগাইছি, একেবারে ধরি লাভ হয়ে গেছে, ছোট্ট একটা জায়গা। তো আমরা ইমামদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য ছোট্ট একটা অ্যামাউন্ট আমরা কর্জে হাসানা দেব, দিচ্ছি। কোটি কোটি টাকা আছে এই ফান্ডে, দেব। তবে আমাদের ট্রেনিং নিতে হবে, ইমাম প্রশিক্ষণ একাডেমির ট্রেনিং দিতে হবে। যে সমস্ত ইমাম মুয়াজ্জিন দুর্বল, অসুস্থ হয়ে গেছেন, বিছানায় পড়ে গেছেন, ভালো হওয়ার সুযোগ নাই, মরজে মউত, ওনাকে আমরা একটা অনুদান দেব, এই টাকা ফেরত দিতে হবে না। একটা পানি, মিনারেল ওয়াটার
পানির বোতল তৈরি করার চেষ্টা করছি। টাকার অভাব নেই, পরিকল্পনার অভাব। এই পানির নাম দিছি ইমাম। ইমাম সরকার একটা পানি আছে মুক্তা, আমরা সরকারের অফিসে যত পানি ব্যবহার করি, ছোট আছে বড় আছে, এই পানির নাম মুক্তা। আর আমরা যে পানি বের করব, নারায়ণগঞ্জে আমরা বোরিং করে দেখেছি, ফতুল্লায় পানি বেশি ভালো নয়, গাজীপুরের শ্রীপুরে খুব ভালো পানি পেয়েছি, ওখানে আমাদের একটা প্লটও আছে। আমরা এটা করে যদি করতে পারি তাহলে ইমাম মসজিদ কল্যাণ ট্রাস্টে লক্ষ লক্ষ টাকা ওখানে জমা হবে, ব্যবসার টাকা জমা হবে। ইমাম মুয়াজ্জিনদেরকে সাহায্য করার, সহযোগিতা করার, তাদের পাশে দাঁড়ানো, বড় এমন নিয়ে আমরা পাশে দাঁড়াতে পারব। অনেক কাজ করার আছে, আমরা চেষ্টা করছি। হজের টাকা 1,97,000 টাকা ছিল বিমান ভাড়া, এটা বিমানের সাথে বারবার মিটিং করি 1,67,000 নামিয়ে এনেছি। এবং ঘর ভাড়ায় আগে একটু অনিয়ম ছিল, এবার বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল গেছেন, আমাদের অ্যাম্বাসিডি থেকে একটা আসছেন, সেনাবাহিনীতে একজন ব্রিগেডিয়ার জেনারেল আছেন, NSI থেকে একজন আছেন, ওনারা মক্কা এবং মদিনায় চেষ্টা করেছেন। ভালো 3টা ক্রাইটেরিয়া, দূরত্ব কত এটা দেখবেন, ভাড়া কত দেখবেন, সুযোগ সুবিধা কী, এই 3টা দেখে ওনারা ঘর ভাড়া করেছেন। আজকে ওনারা বাংলাদেশে চলে আসছেন, আমি আর 1 সপ্তাহ আগে আসছি। মোটামুটি আমার মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের জনগণের জন্য কল্যাণকর যে সমস্ত কাজ করা যায় আমরা এগুলো করছি। তারপরও আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, নসিহা করবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে ডিসি মহোদয়কে দিলে আমার নাম দিই, ওনারা আমার দফতরে পাঠিয়ে দিবেন। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের পরামর্শ চাই। এবং বারবার আমি বলছি, আসুন না আমরা ভালো হয়ে যাই। প্রথম আমি ভালো হব, আমার ডানের লোকেরা ভালো হবেন, বামের লোকেরা ভালো হবেন, সামনের লোকেরা ভালো হবেন, পিছনের লোকেরা ভালো হবেন, পুরো দেশ ভালো হয়ে যাবে। ক্ষমতা পেলে, সুযোগ পেলে টাকা লুট করার মানসিকতা বদলাতে হবে। আমরা চেষ্টা করছি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এবং এই বদর মোকাম মসজিদের খেদমতের সাথে যারা জড়িত, কমিটির সাথে যারা যুক্ত আছেন, আল্লাহ তাদেরকে আরও বেশি মসজিদ মাদ্রাসায় খেদমত করার তৌফিক দান করুন। আমি জানি না, আমি জানবো। আমি আপনাদেরকে বদর মোকাম মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাহেব আছেন, সাধারণ আব্দুল হান্নান সাউদ সাহেব ছিলেন প্রথম অধিবেশনে। আমি আপনাদেরকে অনুরোধ করব, মসজিদের চাঁদার টাকা থেকে গরিব দুঃখী অভাবগ্রস্ত ছাত্রদের বৃত্তি দেওয়া যায় কি না, এটাও আপনারা আলেমদের সাথে পরামর্শ করে ঠিক করবেন। কলেজে পড়ে বেচারার এটা যদি দেওয়া যায় না, ফতোয়া এখানে হুজুররা আছেন, বড় বড় আলেমরা, কক্সবাজারের আলেম তো সারা দুনিয়ার বাসা আলেম, ওনাদের সাথে পরামর্শ করবেন। এই টাকা বিভিন্ন মাদ্রাসা হেফজখানার ছাত্র যারা কিতাব কিনতে পারে না, যারা খাবারের টাকা দিতে পারে না, ওখানে দেওয়া যাবে কি না, এটা ওনাদের কাছ থেকে ফতোয়া নিয়ে আপনারা মাঠে নামবেন। এবং বিভিন্ন, যেমন ওই কিশোরগঞ্জের পাগলা মসজিদ আমার মন্ত্রণালয়ের আন্ডারে, একবার গাঁটটি খুললে সোনার দলা সোনা, গলার সোনা, কানের সোনা, টাকা গণার জন্য 5-7টা মেশিন লাগে। এগুলো মানুষ গণলে কীভাবে জানবে? পাগলা মসজিদের টাকা, এটা আমাদের ওয়াকফের আন্ডারে। তো আমি কিশোরগঞ্জের ডিসির সাথে কথা বলবো, ওলামাদের সাথে ওর পরামর্শ নেব, এগুলো এতিম ফকরা ওনাদের এলমে দ্বীনের জন্য ব্যবহার করা যায় কিনা, সুযোগ আছে কিনা, ওনারা ওলামায়ে কেরাম যে ফতোয়া দিবেন সেভাবে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। আপনাদের একটা দোয়া শিখে, দারুল উলুম দেওবন্দের বর্তমান শেখুল হাদিস হযরত আল্লামা মাওলানা আমিন পালনপুরি আমার জন্য একটা দোয়া পাঠাইছেন। মহব্বত করেন আমাকে, হযরত তকি উসমানী সাহেবের সাথে আমার কথা হয়, তিনিও আমার জন্য দোয়া করছেন। হযরত আল্লামা পালনপুরি
শেখুল হাদিস দারুল দেওবন্দ আমাকে পড়ার জন্য একটা ওজিফা পাঠিয়েছেন। এটা আমি আপনাদের খেদমতে বলি, আপনারাও আমল করবেন, তাহলে বলা মুসিবত মাসায়েব থাকবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসিবত দূর হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে 3 বার ইয়া মুহাইমিনু জাল্লা জালালু, ইয়া মুহাইমিনু জাল্লা জালালু, ইয়া মুহাইমিনু জাল্লা জালালু 3 বার, আর 3 বার ইয়া সালাম জাল্লা জালালু, ইয়া সালাম জাল্লা জালালু। এটা আমি আমল করি, তাহলে জমিনের বলা আসমানের বলা থেকে, মুসিবত থেকে, মসায়েব থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনুনা মিনাল খাসিরিন। বদর মোকাররম জামে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন। মাদ্রাসার এই মসজিদ কমপ্লেক্সের সভাপতি মহোদয় আলহাজ রফিকুল হুদা চৌধুরী, সেক্রেটারি জনাব আব্দুল হান্নান সাউদ সাহেব এই মাহফিলের জন্য যে মেহনত করেছেন, আপনারা যে সহযোগিতা করেছেন, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। আল্লাহ কতদিন দুনিয়াতে বাঁচি থাকবো জানি না, যতদিন থাকি ইজ্জতের সাথে আমাদের রাখার ব্যবস্থা করে দিন। আল্লাহ আমাদেরকে বেইজ্জত করে দিও না, শর্মিন্দা বানিয়ে দিও না আল্লাহ। হারাম থেকে আমাদের হেফাজত করো আল্লাহ। সুদ, ঘুষ, দুর্নীতি, পার্সেন্টেজের ভয়াবহতা থেকে আল্লাহ আমাদের হেফাজত করো আল্লাহ। মাদক, ইয়াবা, ক্রিস্টাল ম্যাথ, আইস, হিরোইন এগুলো থেকে কক্সবাজার সহ সারা বাংলাদেশের মানুষকে আল্লাহ তুমি হেফাজত করো। আমাদেরকে হালাল রিজিক তলব করার তৌফিক দাও, ভালো হওয়ার তৌফিক দাও, তওবা করার তৌফিক দাও আল্লাহ। যে সমস্ত সরকারি অফিসাররা আছেন তারা রাষ্ট্রের খেদমত করে যাচ্ছেন, রাত দিন পরিশ্রম করে খেদমত করে যাচ্ছেন, আগামী দিনেও যাতে তারা আরও বেশি খেদমত করতে পারেন সেই তৌফিক সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, পুলিশ, বিডিআর, র্যাব, সেনাবাহিনীর সদস্যদের দান করো। আদালতে যারা বিচার করছেন নিরপেক্ষভাবে বিচার করার তৌফিক আল্লাহ তাআলা তাদের দান করো। আমরা যারা রাষ্ট্র পরিচালনা করছি আমাদেরকে আল্লাহ আপনি তৌফিক দান করুন। এই মাহফিলকে কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানিয়ে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত হাজিরিন,